শীত মানেই পিঠা, কারণ শীতের দিনে পিঠা খাইতে সবারই কিন্তু ভালো লাগে। কার না ভালো লাগে শীতের দিনে পিঠা খাইতে। তো আমরা চলে গেছিলাম সবাই হচ্ছে গাজীপুর। গাজীপুর বেড়াতে গেছি আমার বোনের বাসায়। আমার আম্মু পিঠা বানায় নিয়ে আসছে সই পিঠা। এগুলার আমরা সই পিঠা বলি। সরিষা দিয়ে বানায় আনছে, সরিষা ছাড়াও বানায় আনছে। তারপরে বানাইছে হচ্ছে আরও অনেকগুলা দুধ চিতই। তো সই পিঠাও গরম হইতে কিন্তু অনেক সময় দরকার, তাই আমি সই পিঠাটা আগে মানে এতে দিয়া কড়াইয়ে দিয়া তারপরে আমি অন্য কাজ করব। সই পিঠা সবগুলা দিছি। এখন এই দুধ চিতই আমার আম্মু বানাইছে এখানে আইসা। এটা নিয়ে যেতেছি ঘরে, কারণ আমরা সবাই অনেক মানুষের খাওয়া দাওয়া হবে। তাই উপরে টেবিলে হবে না, নিচে বিছাইয়া পরে আমরা খাবো। তো সবগুলো একসাথে রেডি করতেছি। আর নিয়ে যেতেছি হচ্ছে আমার দুলাভাই অনেক পায়েস পছন্দ করে। আর একবার যখন আমাদের বাসায় গেছিল পায়েসের কথা বলছিল, কিন্তু আমি সময়ের অভাবে দুলাভাইকে পায়েস বানায় খাওয়াতে পারি নাই। তো এখন দুলাভাইয়ের বাসায় আসছি। তো আমি চিন্তা ভাবনা করছি এখানে বানায় খাওয়াবো। অলরেডি 2 রকমের পিঠা হয়েছে, তারপরও আমি বানাবো, কারণ এই যে নারকেলটা নিচ্ছি, নারকেলটা ভাঙবো। আমার আম্মা নারকেল নিয়ে আসছে অনেকগুলা। তো অনেকগুলা নিয়ে আসার পরে 2-3টা দিয়ে পিঠা বানায় ফেলাইছি, আর একটা রয়েছে এটা দিয়ে পায়েস বানাবো। কিন্তু নারকেলটা আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি ভাঙতে ভাঙতে, কিন্তু আমি ভাঙতে পারতেছি না, কারণ এই বটি দিয়ে নারকেল ভাঙা যায় না। তারপরে পানিটা বার করার চেষ্টা করছি অনেকক্ষণ, কিন্তু পানিটাও বার করতে পারতেছি না। তারপরে আমি কি করব, তারপরেও আমি অনেকক্ষণ চেষ্টা করতেছি, হইতেছে না। আমার তো অনেক রাগ উঠে যেতেছে। তো নারকেলটা রেখে পিঠাগুলো আর একটু উল্টায় উল্টায় দিলাম, কারণ উল্টায় মুল্টায় না দিলে তো পিঠা সুন্দর হবে না। তো আবার গিয়ে গেলাম নারকেলটা ভাঙতে। বুদ্ধি শুদ্ধি না পেয়ে আমি নিয়ে ফেললাম শিল দিয়ে বাইরে দিতেছি, যাতে নারকেলটা তাড়াতাড়ি ভাঙা যায়। তো অবশেষে আমার নারকেলটা মানে অর্ধেক ভাঙা হয়েছে। এই যে বাড়ি দিতেছি তাও নারকেলটা ভাঙতেছে না। তো তো প্রায় ভাঙা যাওয়ার পথেই অবশেষে ভাঙেই গেছে আমার নারকেলটা। তো ভাঙার পরে আমি অনেক খুশি হয়েছি। খুশি হওয়ার পরে এখন করতেছি তাহলে দুধ মুটি রেডি করি, পায়েসটা রান্না করতে হবে। তো সব কিছু রেডি করতে করতে ওইদিকে আমার ওই পিঠাগুলাও হওয়ার হয়েই গেছে প্রায়। তো ওগুলা একটু লাইড়ে চাইড়ে উল্টায় মুল্টায় দিতে হবে। দেওয়ার পরেই আমরা পিঠা খেয়ে ফেলবো। সবাই একসাথে হয়ে পিঠা খাবো। ওই পিঠাটি হইলে আমি পায়েসটা বসায় দেবো। তো কার কার আমার এই ভিডিওটা ভালো লাগছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আল্লাহ হাফেজ।